এই মুহূর্তে আমরা একটু ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আর্যিকর ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন, অভিজিৎ মণ্ডলেরও জামিন, 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। আর্যিকরে ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেরই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। আর্যিকরে যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই মামলায় এবার সন্দীপ ঘোষ অর্থাৎ আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার জামিন মঞ্জুর করা হয়েছে এবং একই সঙ্গে অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার যে ওসি তারও জামিন মঞ্জুর করা হয়েছে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। আর্যিকর খুন এবং ধর্ষণ মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে। যেভাবে আর্যিকরের চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই মামলাতেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। টালা থানার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল এবং সেই মামলায় এবার আর্যিকর ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হলেও এখনো পর্যন্ত তাদের জেল মুক্তি ঘটছে না। কেননা আর্যিকরে যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির তদন্তে এখনো পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। আর্যিকর ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করা হয়েছে, তবে এখনই তার জেল মুক্তি ঘটছে না। কেননা আর্যিকরে যে বিপুল দুর্নীতি, এর আগে আমরা দেখেছিলাম সিরিঞ্জ থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে সামগ্রী, সেই চিকিৎসার সামগ্রী থেকে শুরু করে ক্যান্টিন, এমনকি অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ টেন্ডার নিয়েও যে দুর্নীতি, সেই ভুরি ভুরি অভিযোগ, সেই দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত স্ত্রীঘরে থাকতে হচ্ছে সন্দীপ ঘোষকে। তবে আর্যিকর খুন ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষের জামিন হলেও এখনো পর্যন্ত তার জেল মুক্তি ঘটছে না। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, লেটেস্ট কি কি আপডেট রয়েছে? আর্যিকর ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হলেও এখনো পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে, তার জেল মুক্তি ঘটছে না। কেননা আর্যিকরে যেভাবে দুর্নীতির ঘটনা ঘটেছিল, সেই দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খুন ধর্ষণ মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত শ্রীঘরেই থাকতে হচ্ছে সন্দীপ ঘোষকে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, লেটেস্ট কি কি আপডেট? দেখো, মূলত আরজিকরের খুন এবং ধর্ষণ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি আজকে বেল হয়ে গেল। মূলত যে গ্রাউন্ডে বেল হয়েছে সেটা হচ্ছে 90 দিন পেরিয়ে গেলেও এরা দুজনে অ্যারেস্ট হয়েছিল একই দিনে একই সঙ্গে, কিন্তু সেই ঘটনায় 90 দিন পেরিয়ে গেলেও আজকে চার্জশিট দেওয়ার কথা ছিল, সাপ্লিমেন্টারি চার্জশিট, কিন্তু চার্জশিট দিতে পারলো না সিবিআই। সেই জন্যেই কিন্তু ঠিক এই গ্রাউন্ডেই আজকের বেল পেয়ে গেলেন শিয়ালদা আদালতের বিচারক। জামিন দিয়ে দিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। অভিজিৎ মণ্ডলের তরফ থেকে আইনজীবী আজকে জানান যে 90 দিন পেরিয়ে গেলেও তার মক্কেল অর্থাৎ অভিজিৎ মণ্ডলের এগেনস্টে কোনো চার্জশিট জমা পড়েনি। তার ফলেই কিন্তু আজকের এই জামিন, কিছুক্ষণ আগে জামিনের অর্ডার দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। বেশ সৈকত, শিয়ালদা আদালতের বিচারক জামিন মঞ্জুর করেছে, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পর্যন্ত এখনো পর্যন্ত কেন চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, সেই বিষয়টি কি আদালতে তারা স্পষ্ট করেছে? ধর্ষণ খুন মামলায় 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও চার্জশিট জমা করতে পারেনি সিবিআই, সেই কারণেই শিয়ালদা আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেছে। আর্যিকর ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। 90 দিন পেরিয়ে যাওয়ার পরও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, সেই কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে। তাহলে চার্জশিট জমা দিতে 90 দিনের বেশি সময় লেগে গেল। অদ্ভুত। এই যে আমি এখন নিউ মার্কেটে রয়েছি, মানুষের মধ্যে একটা রিপারকেশন হচ্ছে যে যারা নাকি বিত্তবান এবং রাজনৈতিক নেতা, দেখুন জামিনটা দেওয়া হচ্ছে কি মৌলিক অধিকার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা জানি ইন টাইমে যদি চার্জশিট দেওয়া হয় তাহলে কাস্টডি ট্রায়াল শুরু হয়ে যায়। আপনি দেখুন একের পর এক জামিন হয়ে যাচ্ছে, মানে জামিন দেওয়া একটা উৎসব শুরু হয়েছে। তাহলে এখন আদালত বিচারক জামিন দিতেই পারে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা সাধারণ মানুষ, আমি সেদিন দেখলাম বহু মানুষ 80 বছর আজকে জেলে পড়ে আছে বছরের পর বছর,
তাহলে বিত্তবান যারা তাদের ক্ষেত্রে একরকম আইন হচ্ছে, আবার গরিব যারা তাদের পক্ষে এক আইন হচ্ছে। কারণ কাস্টডি ট্রায়ালটা হচ্ছে না কেন? আমি আপনাদের কাছে থ্রু দিয়ে সাধারণ মানুষকে জানতে চাচ্ছি যে কাস্টডি ট্রায়ালটা কেন স্টার্ট হচ্ছে না? আমি সেদিন দেখলাম ইন টাইম চার্জশিট দিয়েছে, অথচ তার সাথে আজকে কাস্টডি ট্রায়াল হচ্ছে না। আরেকটা আপনাকে বলে দিচ্ছি, সেটা শুনে নিন। এই যে আজকে চার্জশিট দিচ্ছে, অনেককে দেখবেন এটা বিস্মিত হচ্ছে যে যেহেতু সরকারি কর্মচারী, তাদের থেকে যে পারমিশন নিতে অনেক ক্ষেত্রে পারমিশন দেওয়া হচ্ছে না, যেটা সুপ্রিম কোর্ট কাল না পরশুদিন বললো ভাই এত তারিখের মধ্যে আজকে চার্জশিট দেওয়ার জন্য পারমিশন দিতে হবে। আপনি জানেন অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি যদি কেউ ইমপ্লিমেন্টেড হয় তাহলে সেটা সরকারি কর্মচারী হলে পারমিশন লাগে। কিন্তু তুমি যদি লক্ষ লক্ষ টাকা তছরূপ করো, তুমি যদি কাউকে খুন করো, তার জন্য আজকে যদি সরকারি কেউ যদি আজকে ওটাকে স্ট্যান্ড স্টিল করে রাখে, এই প্রশ্নটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। তাহলে বিচার সাধারণ মানুষ কি পেতে পারে একই বিচার? জজ কোর্টে হলে একরকম, আর সুপ্রিম কোর্টে গেলে আরেক রকম, আর সিবিআই আদালতে গেলে একরকম। তাহলে সাধারণ মানুষ কোথায় ন্যায্য বিচারটা পাবে আপনি বলুন? অরিন্দমবাবু, আপনি যে কথা শোনাচ্ছেন এ তো ভয়ঙ্কর কথা। তাহলে সত্যি তো সাধারণ মানুষের তো অস্তিত্বের সংকট হয়ে যাবে। মানুষজন তো বিচার ব্যবস্থার উপরে কি আস্থা হারিয়ে ফেলবে? না, মানুষের আজকে আপনি যদি এখানে আপনাদের কারো যদি থাকে না, আপনি নিউ মার্কেট এলাকায় একটু আসুন, তাদের মধ্যে আজকে এটাই আলোচনা হচ্ছে যে আইন দুরকম হয়ে যাচ্ছে। একরকম হচ্ছে যাদের অর্থ আছে তারা আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে বড় বড় অ্যাডভোকেট দিয়ে আজকে তাদেরকে রিলিজ করিয়ে দিচ্ছে, আর যদি গরিব হয় তাহলে তাদের আজকে কেউ নেই, তারা জজ কোর্ট থেকে আজকে পানিশমেন্ট হচ্ছে বছরের পর বছর। তাহলে আইনটা তো সবার ক্ষেত্রে সমান, তাহলে এটা হচ্ছে কেন? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আইনটা যারা দোষী তাদেরকে আজকে পানিশমেন্ট দেওয়ার কি অ্যারেঞ্জমেন্ট আছে? নতুন আইন হয়েছে, কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে? আর আমি বলছি যারা ইনোসেন্ট নয়, যারা ইনোসেন্ট দে শুড বি অ্যাকুইটেড। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, 3 বছর 2.5 বছর ধরে জেলে থাকছে, ট্রায়াল হওয়ার পরে যদি দেখা যায় যে সেই মানুষটা আজকে অ্যাকুইটেড হয়েছে, নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে কোন অধিকারে আজকে 3 বছর 2.5 বছর ধরে জেলে থাকছে? কেন আজকে কাস্টডি ট্রায়াল হচ্ছে না? পার্থবাবুকে আজকে এত বছর আটকে রাখা হলো, আপনি বলুন অনুব্রত বাবুকে এত বছর আটকে রাখা হলো, তাহলে তুমি আজকে কেন কাস্টডি ট্রায়াল করছো না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। তাহলে বিচারে মানি নীরবে নিভৃতে কাঁদছে গরিবের বেলায়, অথচ আজকে যাদের বিত্তমান জন রয়েছে রাজনৈতিক নেতা। বেশ, প্রশ্ন উঠছে না সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে? এর আগে একাধিকবার বলেছে সঞ্জয় রয় কি হয়েছে, ওরা চার্জশিট দিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, ওরা চার্জশিটের মধ্যে আছে। মগর আমাদের ক্লায়েন্ট যেটা আছে অভিজিৎ মন্ডল সিদ্ধা, যাকে বেল দেওয়া হয়েছে, ওর এগেনস্টে এখনো কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 ডেজ হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি, বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। আপনি একটা কথা বললেন কোর্টে দাঁড়িয়ে যে সাফার্ড 90 ডেজ, Yes. সাফার্ড ওয়ার্ড আপনি ইউজ করেছেন। Yes. এটা কেন? Suffered 90 days ki without any proper investigation I have been in the custodies. প্রপার এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে, কিছু কি আসলো না, সেটা কিছু বলেনি টিল টুডে। তাহলে কি গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন? গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন? আপনি সাফার্ড কথাটা বলছেন, গ্রেফতারি নিয়ে? গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হয়েছে। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। মানে তার মানে ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এর আগেও তো জামিনের বিরোধিতা বারবার করা হয়েছে, আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন। দেখে নিচ্ছি আমরা, এখান থেকে বের হবে না কোর্ট থেকে। সন্দীপ ঘোষ কি বেরোতে পারবেন? অন্য মামলায় এখনো রয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতি সন্দীপ মামলায়। ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমার আমরা নাম দেখলাম আইনজীবী কথা বলছেন, এবং তিনি আজকে এমডি সাজেদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।